আসসালামু আলাইকুম এভরিওয়ান। সরকার রিসেন্টলি এক সপ্তাহ খানিক হয়েছে যে ঢাকা শহরে ইন্টারকন্টিনেন্টাল হোটেল থেকে জাহাঙ্গীর গেট পর্যন্ত আপাতত অটো মামলা, এআই ক্যামেরা চালিত মামলা দিবে সকল পরিবহন অনিয়ম করলে। তো সরকার আইনকে আমি তখনই সাধুবাদ জানাবো যখন দেখব আমি ফুটপাত দখল নাই, তারপরে যখন দেখব অটো রিক্সা নাই, যখন দেখব সব শৃঙ্খলা ফিরে আসছে, তখন আপনি আমাদেরকে মামলা দেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি ফুটপাত দখল করে দোকান দিবেন, তারপরে অটো রিক্সা আমাদের আগে চলে যাবে, আমরা অটো রিক্সার পিছনে পিছনে চালাইতে হয়, তো অটো রিক্সা আমাদেরকে এসে মেরে দিবে। আমরা সরকারকে প্রত্যেক বছর 1 লক্ষ টাকা ট্যাক্স দিয়ে তারপরে গাড়ি রাস্তায় চালাই। তো তাহলে সরকার ওদের কাছ থেকে কত টাকা পাচ্ছে সেটা দেখার বিষয়। আপনি সবাই আইনের প্রতি আমরা সবাই শ্রদ্ধাশীল, কারণ আমার কথা হচ্ছে আগে আপনি সব কিছুর ব্যবস্থা করে তারপরে এগুলো নেন। আর আরেকটা কথা হচ্ছে, গহীর বিশ্বে যে আমাদের ড্রাইভার ভাইরা গাড়ি চালান, আমাকে একটু জানাবেন যে লাইসেন্সের যে পয়েন্ট কাটার বিষয়টা, এই সাধারণ সিট বেল্ট না পড়লে 1 পয়েন্ট, তারপরে নো পার্কিং করলে 2 পয়েন্ট, এভাবে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যদি কেটে যায় সাধারণ ভুলে, এটা আসলে একজন ড্রাইভারের জন্য খুবই দুঃখজনক, ক্ষতিকর। আমি যতটুকু জানি, বড় দুর্ঘটনা করলে বা এই লাল সিগন্যাল থাকা সত্ত্বেও সিগন্যাল পেরিয়ে গেলে তারপরে হয়তো বড় অপরাধ বিবেচনা করে লাইসেন্সের পয়েন্ট কাটা হয়, এতটুকু আমি জানি। তো আমাদের যারা মিডল ইস্টে যারা গাড়ি চালান, তারা একটু আমাকে কমেন্টস করে জানাবেন যে আসলে ওইখানে পয়েন্ট কাটার বিষয়টা কিভাবে করে, জানাবেন। আমাদের দেশের এই সাধারণ যেই সিট বেল্ট পরা, তারপরে আপনি এই যে নো পার্কিংয়ে গাড়ি রাখছেন, এই সাধারণ বিষয় নিয়ে যদি পয়েন্ট কাটে, তাইলে একজন ড্রাইভারের জন্য খুবই দুঃখজনক বলে আমি মনে করি। তা আপনি সরকার ট্যাক্স নিবে, মামলা দিবে অপরাধ করলে, সমস্যা নেই, কিন্তু আপনি আগে ফুটপাত দখল মুক্ত করেন, অটো রিক্সা উঠান ঢাকা মেন সড়ক থেকে, তারপরে আপনি আমাদেরকে মামলা দেন, বিএটি আমাদেরকে যে ব্যবস্থা নিবে, আমাদের কোনো সমস্যা নাই। আমরা যতটুকু প্রয়োজন আমরা চেষ্টা করি মেনে চলার জন্য। ইনশাল্লাহ যদি ভুল কিছু বলে থাকি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার প্রবাসী ভাইয়েরা যারা গাড়ির সাথে গাড়ি চালান, তারা আমাকে একটু জানাবেন কমেন্টস করে যে লাইসেন্সের পয়েন্ট কাটার বিষয়টা আসলে আমার জানা নাই, একটু জানাবেন। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।